একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, তার অনেকটা ধরন আছে মিথ্যা কথা বলার। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি ১০০ ভাগ সৎ হবে এমনটা আশা করা অন্যায়। ৫০ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। আমরা যাতে বাঙালি। বাঙালির কথায় আছে যে কালামাতার বুদ্ধি বেশি। বাঙালি যে কোনো জায়গায় যায়, সারা বিশ্বরে বাজিয়ে খাইতে পারে। এরই নাম বাঙালি। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না। কিন্তু সেই সৎ হয়, সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব হয় না। যে মানুষ যত বেশি সৎ গোপন করতে পারে সে তত বেশি চরিত্রবান, সৎ চরিত্রবান। যদি আলোচিত হয়েও হতে চাও, সমালোচনাকেও ভয় করো না। মনে রেখো, সমালোচনাও এক প্রকার আলোচনা। মানুষ জাতি এমনই একটা জাতি যার কোনো তুলনা হয় না। কিন্তু মানুষ জাতি সবচাইতে বাঙালি জাতি চোখ উল্টি মারতে পারে বেশি। এটা 100% সত্য। এর এই কথাটার ভুল প্রমাণ কেউ করতে পারবে না। সব মানুষের জীবনেই পূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলেও সে অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। এটা 100% সত্য কথা। কারণ ছেলে মানুষ তার সংসার টানতেই জীবন শেষ। এদিক সেদিক যাওয়ার কোনো সিস্টেম নাই। এবং সংসারকে ভালোবেসে, পরিবারের মানুষকে ভালোবেসে পরিবারের পাশে থাকতে চায়, কিন্তু সেই মানুষটাই পরিবার থেকে দুঃখটা বেশি পায়। এটাও বাস্তব। এটা মিথ্যা কথা না। এই কথাটাকে কেউ মিথ্যা প্রমাণ করতেও পারবে না। যদি ভালোভাবে বাঁচতে চাও, তাহলে সমস্যা তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটি প্রত্যাশা করা। আমরা এমনই জাতি, মানুষ কুলে জন্ম নিছি, কিন্তু আমাদের আমাদের যতটুকুই আছে তারপরও আমরা আরো বেশি চাই। ভাবি না আমি আগে কি ছিলাম, এখন কি হলাম। মানুষের যত আছে তত লাগে।